আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের এই পর্বে আমরা সার্ভিস সেকশনটি ক্রিয়েট করব। তো সার্ভিস সেকশনটা ক্রিয়েট করার জন্য ১ম এই আমরা সার্ভিস সেকশনের ডিজাইনটি দেখে নিই। তার জন্য আমরা Figma তে চলে আসলাম। তো চলে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে এই সেকশনটিকে সার্ভিসেস সেকশন বলতেছে, হ্যাঁ? সো এটা আমি কিভাবে বুঝলাম? এই দেখেন উপরে লেখাই আছে our services even though এখানে আম ডিজাইনগুলো দেখলে মেক্সিমাম টাইম বোঝা যায়। যাই হোক আমরা এই সেকশনটি ক্রিয়েট করব। এই সেকশনটি ক্রিয়েট করার জন্য আমরা যদি ফার্স্ট এ একটু খেয়াল করি, উপরে কি আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একটা আছে যেই এর মাঝে এই টেক্সটগুলো আছে এবং নিচে আরেকটা আছে যে এর মাঝে ৩ টা কলাম আছে, হ্যাঁ? সেই কলামে ৩ টা ডিজাইন আছে। আই মিন এই ৩ টা কার্ড আছে। এই ডিজাইনটা যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে ফার্স্ট এ আমরা এখানে আমাদের ওয়েবসাইটে চলে যাব। এরপর এখানে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই পেজটি লোড হলো। তো এখন আমরা কি করব ফার্স্ট এ আমরা এখান থেকে আ আমরা যেকোনো একটি কন্টেইনার নিয়ে নিব। নেওয়ার পর এই কন্টেইনারের ভেতর আমরা আরো ২ টা কন্টেইনার নিব, হ্যাঁ? যেমন এখানে একটা কন্টেইনার নিলাম, আমরা আরেকটা কন্টেইনার নিচ্ছি। কি হলো উপরের পার্টটা হচ্ছে আমাদের এই টেক্সটগুলো আই মিন যে টেক্সটগুলো আমরা দেখেছিলাম এই টেক্সটগুলো নিব। এরপর নিচের পার্টে হচ্ছে আমরা আরো ৩ টা কলাম নিব বা ৩ টা কন্টেইনার নিব। নেওয়ার পর সেখানে আমরা এই কার্ডগুলো ডিজাইন করব। তো ফার্স্ট এ আমরা এই ১ম পার্টটা ডিজাইন করে নিই। আই মিন টেক্সটগুলো আগে নিয়ে নিই। তো তার জন্য আমি এখান থেকে সিম্পলি কপি পেস্ট করতেছি। আমি এখান থেকে এই টেক্সটটাকে কপি করলাম। এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। সো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে যে টেক্সটের কালারটা আগে একটু দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কালারটি দেওয়া আছে। সো আমি এখান থেকে আগে কালারটা চুজ করি। এই যে টেক্সট কালারটা দেওয়া আছে, হ্যাঁ? এরপর এটার অ্যালাইনমেন্ট হবে সেন্টার। এরপর এটার টেক্সট হবে our services। সো এখানে যদি আমরা একটু যাই, দেখতে পাবো এটা হচ্ছে ১৬ পিক্সেল ওপেন সান্স, আ ৪০০ ওয়েট এবং লাইন হাইট আছে 26 পিক্সেল। আমরা একটা কাজ করি এখান থেকে যাই গিয়ে দেখি যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার টেক্সট সাইজ আরেকটু বড়, হ্যাঁ? সেটা হচ্ছে 20 পিক্সেল। আমরা এখান থেকে দেখি যে আসলে আমাদের 20 পিক্সেল কোনো সাইজ অলরেডি ডিক্লেয়ার করা আছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে 20 পিক্সেল সাইজ ডিক্লেয়ার করা আছে, হ্যাঁ? তো এটা আপনারা যারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমরা এই গ্লোবাল ফন্ট সাইজ গুলো কিভাবে সেট করেছি, গ্লোবাল কালার গুলো কিভাবে সেট করেছি। দ্যাটস ওয়াই আমি এই টিউটোরিয়ালে দেখাচ্ছি না। আ আপনারা যারা দেখেননি বা যারা বুঝতেছেন না তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওতে আসবেন। তাহলে আপনাদের অনেকগুলো ডাউট ক্লিয়ার হবে, হ্যাঁ? তো যাই হোক এখানে আমি আ এই টেক্সটটা নিলাম, নেওয়ার পর এখন এখানে আমি যাই, আমরা এই টেক্সটটাকে কপি করি। কপি করার পর এটাকে আমরা হাইড করে নিচ্ছি। এখানে আমরা চাইলে হেডিং নিতে পারি বা এইটাকেও আমরা জাস্ট কপি পেস্ট করে নিতে পারি। তো আমরা এখানে ডাইরেক্ট হেডিংই নেই। হেডিং নেওয়ার পর এখানে আমরা এই হেডিংটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। এরপর আমরা এই যে টেক্সটটাকে কপি করেছি সেটা আমরা এখানে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে নেওয়ার পর এখন যদি আমরা একটু খেয়াল করি যে এটার ফন্ট সাইজটা কি আছে আমরা এটা দেখি এবং ফন্ট কালারটা কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফন্ট কালারটা আছে ব্লাক এবং ফন্ট সাইজ আছে এখানে ম্যানরো 48 পিক্সেল। আমরা এখানে সেই কালারটাই নিই। এখান থেকে আমরা এই ব্লাক কালারটা নিচ্ছি। এরপর এখানে আমরা দেখি যে আসলে এটার সাইজ কতটুকু। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি 48 দ্যাট মিনস এটা ঠিক ছিল। সো আমরা এখান থেকে মেইন হেডিং হিসেবে এটাকে চুজ করে নিচ্ছি। সো চুজ করে নেওয়ার পর এখানে দেখেন এই ডিজাইনটা কিন্তু মিলতেছে না। রাইট? এখানে দেখেন এই হ্যান্ডশেক এরপর লাস্টে কি আছে শুধু আইটারেশন আছে, হ্যাঁ? আমরা যদি এই ডিজাইনটাকে একটু দেখি, এখানে দেখতে পাবো হ্যান্ডশেক এখান থেকে শুরু হয়েছে এবং নিচে আছে আম ক্রাউড ফান্ডিং আইটারেশন, হ্যাঁ? দ্যাট মিনস আমাদের এখানে আরো একটা ওয়ার্ড আছে এবং এটার উইডথটা যদি খেয়াল করি, উইডথটা কিন্তু অনেকটা ছোট। তো আসলে আমরা ফন্ট সাইজ এখানে নিলাম, হুম? সেম ফন্ট সাইজই দিলাম। তাও এরকম লাগতেছে কেন? এরকম লাগার রিজন হচ্ছে এটা কিন্তু ফুল উইডথ এ পেয়ে যাচ্ছে, হ্যাঁ? আমাদের এখানে ডিফল্ট উইডথ আ ১১০০ ও আচ্ছা, আমরা এখানে ডিফল্ট ধরি যে ১২০০ পিক্সেল নেওয়া। দ্যাটস ওয়াই কি হচ্ছে যে এই টেক্সটটা পুরো ১২০০ পিক্সেল জুড়েই এখানে পাচ্ছে। সো আমরা এই টেক্সটের উইডথটা কমিয়ে দিব। তো এটা কমানোর জন্য আমরা এখানে চলে আসলাম। আসার পর এখানে আমরা আসলে দেখি যে এটার উইডথটা কতটুকু। তো আমরা এটা যদি সিলেক্ট করি,
এই যে এখান থেকে আমি সিলেক্ট করলাম। করার পর এখানে দেখেন উইডথ আছে ৮৪২ পিক্সেল। ঠিক আছে? আমরা এই ৮৪২ পিক্সেল বা ৪০ পিক্সেল এখানে দিতে পারি। তো সেটা দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাডভান্স এ চলে যাব। অ্যাডভান্স এ যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে উইডথ নামের একটি অপশন আছে। সো আমরা এখান থেকে আ উইডথটা এখান থেকে কাস্টম সিলেক্ট করে দিব। সো কাস্টম সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে উইডথ এর যেই আম পিক্সেল বা সাইজ সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, হ্যাঁ? তো আমরা এখানে পিক্সেল চুজ করব। এখানে চাইলে আমরা পার্সেন্টেজ ওয়াইজ, ইএম ওয়াইজ, RAM ওয়াইজ, হ্যাঁ? পরে যে VW ওয়াইজ আমরা এভাবে দিতে পারি। তো যেহেতু এখানে আমরা অলরেডি এখানে উইডথটা পেয়েছি ৮৪২ পিক্সেল। সো আমরা এখানে ডিরেক্টলি ৪২ পিক্সেল দিতে পারি। আপনারা যদি চান একটু সময় দিয়ে বা যারা HTML, CSS জানেন, যারা HTML, CSS এ ভালো, তারা একটু সময় দিয়ে এখান থেকে আপনারা বের করে নিতে পারেন যে কিভাবে এই সাইজটা আপনারা দিতে পারেন। পার্সেন্টেজ ওয়াইজ দিলে বেটার হবে নাকি RAM ওয়াইজ দিলে বেটার হবে, এটা আপনারা চুজ করে নিতে পারেন। তো যাই হোক আমি অত বিষয় যাচ্ছি না, যেহেতু এটা HTML, CSS এর কোর্স না। সো আমি এখান থেকে সিম্পলি ৮৪০ পিক্সেল উইডথ দিয়ে দিলাম। তো দেখেন ৮৪০ পিক্সেল উইডথ দেওয়ার পরে এটা কিন্তু ঠিকঠাক মতো আসতেছে। হ্যাঁ? যদিও এটা লেফট অ্যালাইন এ আছে। সো এখানে কিন্তু ঠিকঠাক মতো আসতেছে। দেখেন হ্যান্ডশেক এখান থেকে স্টার্ট হলো, শেষ হলো মার্কেটে। এরপর নিচের লাইনে ক্রাউড ফান্ডিং, আইটারেশন এই ২ টা ওয়ার্ডই আছে। ঠিক আছে? সো দ্যাট মিনস আমাদের এই ডিজাইনের মতো আমরা আউটপুটটা পাচ্ছি। তো এখন আমরা কি করব? এই টেক্সটটাকে আমরা সেন্টার অ্যালাইন নিয়ে আসবো, হ্যাঁ? তো তার জন্য এখানে আমরা দেখতে পাবো অ্যালাইন সেলফ একটি অপশন আছে। সো এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করলে দেখেন এখানে সেন্টার অ্যালাইন চলে আসবে। সো এখন আমরা এটাকে পাবলিশ করে দিতে পারি। এরপর আমরা চাইলে এখানে একটু দেখতেও পারি যে আসলে কেমন দেখাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাকই আছে। বাট এখানে কিন্তু একটি স্পেসটা একটু বেশি হয়ে গেছে। রাইট? তো স্পেস ঠিকই আছে যে তাও আমরা চাইলে একটু এখানে কমিয়ে দিতে পারি। আমরা চাইলে এখান থেকে আ মার্জিন টপ মাইনাস ধরেন 20 পিক্সেল দিলাম বা এখান থেকে আমি 30 পিক্সেল দিলাম। তো এখন মোটামুটি আমার কাছে ঠিক লাগতেছে। এরপর মেইন কন্টেইনারের যে উইডথ বা এই যে মেইন কন্টেইনারের যে স্পেস সেটাও আমরা এখান থেকে এড করে দেব। তো আমরা এখান থেকে প্যাডিং এড করব, হ্যাঁ? কারণ দেখা যাচ্ছে ইন ফিউচারে আপনার এইখানে কালার ইউজ করা লাগতে পারে বা এই কন্টেইনারে কালার ইউজ করা লাগতে পারে। আপনি যদি মার্জিন ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা ব্ল্যাংক স্পেস জেনারেট হবে। যেটা প্যাডিং এর ক্ষেত্রে হবে না। আপনি যদি এখানে কালার এপ্লাই করেন তাহলে এই পুরো পার্টটা জুড়ে এখানে কালার এপ্লাই হয়ে যাবে। সো যাই হোক এখন আমরা একটা কাজ করতে পারি। এখানেও আমরা একটু প্যাডিং এই যে কন্টেইনার আছে, এই কন্টেইনারটাকে আমরা একটু প্যাডিং বটম দেই। আমরা এখানে আপাতত 50 পিক্সেল দিলাম। দ্যাটস ইট। এখন আমরা এই কার্ডটা ডিজাইন করতে পারি। সো এই কার্ডটা ডিজাইন করার জন্য আমরা এখানে একটা কাজ করব। আ আমরা ফার্স্টে এখান থেকে আমরা এই কন্টেইনারের ভেতরে আরো ৩ টা কন্টেইনার নিয়ে নেব। তো আমি এখানে একটা কন্টেইনার নিলাম। এরপর এটাকে আমরা আরো ২ বার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কন্টেইনারের ভেতর দ্যাট মিনস এই মেইন কন্টেইনারের ভেতর আরো ৩ টা কন্টেইনার আছে। দেখতে পাচ্ছেন আপনারা? এগুলো আসলে আপনারা যারা একদমই ফার্স্ট আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা আসলে আ বুঝবেন না, হ্যাঁ? আমি আপনাদেরকে রিকমেন্ড করব অ্যাজ অলওয়েজ যে আপনারা একদম পূর্বের ভিডিওগুলো দেখে স্টেপ বাই স্টেপ আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ? বা অনেক কিছুই জানতে পারবেন এলিমেন্টর সম্পর্কে। সো যাই হোক আম এখন আমরা এখান থেকে ডাইরেকশনটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। লেফট টু রাইট করে দিলাম। সো এখন আমরা এই কার্ডটা ডিজাইন করব। কার্ডটা ডিজাইন করার জন্য এখানে আমরা একটু যদি খেয়াল করি দেখতে পাবো যে এখানে একটা ইমেজ আছে। এখানে একটা আম টেক্সট আছে। এরপর আ এখানেও একটা টেক্সট আছে। এখানে বাটনস আছে, হ্যাঁ? সো আমরা এই ডিজাইনটা অ্যাচিভ করতে যদি চাই তাহলে আমরা ফার্স্ট এ এখান থেকে আ ইমেজটা এক্সপোর্ট করে নিব। তো আমি ইমেজটা এখানে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিচ্ছি, হ্যাঁ? আমি এটা আমাদের ডেস্কটপে এক্সপোর্ট করলাম। এরপর এটাকেও আমরা ডেস্কটপে এক্সপোর্ট করি। আমি একটা নেম দেই। তারপর এটাকেও আমরা ডেস্কটপে এক্সপোর্ট করি, হ্যাঁ? সো আমাদের ৩ টা ইমেজই এক্সপোর্ট হয়ে গিয়েছে, হ্যাঁ? তো এখন আমরা যে কাজটি করব, এখানে একটা ইমেজ এলিমেন্ট আমরা এখানে এড করব। এরপর এটাকে আমরা ফুল করে দিতে পারি। এরপর এখানে আমরা ইমেজে ৩ টা আম
এক্সপোর্ট করেছি সেই ৩ টাকে একবারেই এখানে আপলোড করে দেই। তাহলে আমাদের বারবার আপলোডের ঝামেলা পোহাতে হবে না। সো এখানে somehow আমি দেখতে পাচ্ছি ২ টা ইমেজ আছে। আমি এই ২ টা ইমেজ এখান থেকে আগে আ আপলোড করে নিই। এরপর এটাকে আমি এখনো দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমি এটাকে এক্সপোর্ট করি। আসলে কোথায় আছে দেখি। তো এখান থেকে আমি এই যে এখান থেকে এটাকে এক্সপোর্ট এই যে এখান থেকে আমি জাস্ট এটাকে আপলোড করে দিচ্ছি, হ্যাঁ? তো আমাদের এই ৩ টা ইমেজ আপলোড হয়ে গেল। আমাদের ফার্স্ট এ ইমেজ ছিল এইটা। তো আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম। করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কেমন দেখাচ্ছে। তো যাই হোক এখন আমরা এইগুলো ডিজাইন না করি ১ম এই আমরা একটা কাজ করি। সবগুলো টেক্সট বা এলিমেন্ট গুলো আমরা এখানে এড করে দিই। সো আমরা এই টেক্সটটাকে এড করলাম। করার পরে এখানে আ কুল ফিচার টাইটেল এই টাইটেলটি নিলাম বা এই টাইটেলের টেক্সটে নিলাম। এরপর এখানে এই টাইটেলটা যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পাবো 24 পিক্সেল আ এটার সাইজ আছে। সো আমরা এখান থেকে দেখি যে আসলে 24 পিক্সেলের আমাদের কোনো টেক্সট আছে কিনা। তো খুব সম্ভবত নেই। আমাদের এটা ক্রিয়েট করা লাগবে। তো এখান থেকে আমরা সাব হেডিং এ যদি যাই দেখি এটার সাইজটা কতটুকু? 36 আচ্ছা। সো আমরা এখান থেকে একটা আ কি বলে যে ফন্ট আমরা এখান থেকে চুজ করি। সো এখান থেকে আমরা সেট করে নিই যে আ টেক্সট 24 টেক্সট 24 পিক্সেল। সো এটা দিলে হবে কি যে আমরা ইজিলি বুঝতে পারবো যে হ্যাঁ, এই টেক্সটটা এত পিক্সেল। সো এখন যদি আমি এখান থেকে আ এটার ফন্ট ফ্যামিলিটাকে দেখে নেই। এটা হচ্ছে ওপেন সান্স আছে 24 পিক্সেল রেগুলার। সো আমি এখান থেকে ওপেন সান্স এরপর ফন্ট সাইজ 24 ফন্ট ওয়েট হচ্ছে নরমাল বা রেগুলার। আমি এখানে নরমাল দিলাম। দেওয়ার পর এখন আমি এটাকে সেভ করলাম। এরপর এখান থেকে এটাকে কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন যদি আমরা এখানে যাই, যাওয়ার পরে যদি এই যে আমরা টেক্সট 24 এটাকে গ্লোবাল ফন্ট হিসেবে যদি চুজ করে নিই তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের এই ফন্ট সাইজটা পেয়ে যাচ্ছে, হ্যাঁ? দ্যাটস ইট। এখন আমরা এই টেক্সটটিকে নিব এখানে দেখি আসলে এটার কতটুকু সাইজ আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 20 পিক্সেল সাইজ আছে, হ্যাঁ? তো ফার্স্টে এটাতে নেওয়ার আগে এখানে আসলে আমরা এটার কালার দেখে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার কালার আছে ব্লাক। সো আমরা এটার ব্লাক কালারটা এখান থেকে সেট করে দিব। এরপর আমরা এখান থেকে চাইলে যে HTML ট্যাগ এগুলো চেঞ্জ করে দিব। আসলে এগুলো চেঞ্জ করে নেওয়াটাই বেটার। SEO স্ট্যান্ডার্ড ওয়াইজ আমাদের এই HTML ট্যাগ গুলো আমাদের চুজ করে দিতে হয়, হ্যাঁ? এতে করে আমাদের সাইটটি যেই সাইটটি আমরা ক্রিয়েট করব সেটা SEO ফ্রেন্ডলি হয়। এগুলো যারা আসলে মোটামুটি HTML CSS জানেন তারা এই বিষয়ে ভালো ধারণা রাখেন আই থিংক। আমাদের এটা শেষ। এখন আমরা এখান থেকে টেক্সট নিব। সো আমি এখান থেকে একটা টেক্সট নিলাম। নেওয়ার পর এটার কালারটা ঠিক আছে। এটার ফন্ট সাইজটা হবে 20 পিক্সেল, হ্যাঁ? তো আমি এখানে 20 পিক্সেলটাই চুজ করলাম। এখানে আমরা যদি যাই, আচ্ছা এখানে 20 পিক্সেল হলেও এটা কিন্তু তেমনটা কাজের না। আসলে এখানে আমাদের যে ফন্ট ফ্যামিলি সেটা কিন্তু ম্যাচ হচ্ছে না, হ্যাঁ? তো আমরা এটা গ্লোবাল ফন্ট হিসেবে সেট করে নিতে পারি বা আমরা এখানে চাইলে ডিরেক্টলি দিয়ে দিতে পারি। তো আমি সবসময় রিকমেন্ড করি যে গ্লোবাল ফন্ট হিসেবে সিলেক্ট করার। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে। তো যাই হোক আমরা এখান থেকে টেক্সট 20 সো আমরা এখানে আপাতত এরকমই রাখলাম। এগুলো আসলে আমি এতটা নেমিং এ অতটা মনোযোগ দিচ্ছি না, হ্যাঁ? যদিও জানি নেমিং গুলো প্রফেশনাল না। সো আপনারা আপনাদের মতো করে একটা প্রফেশনাল নেমিং দিয়ে দিবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে এই ফন্ট সাইজ হচ্ছে ওপেন সান্স 20 পিক্সেল। সো আমি এখানে যাই। যাওয়ার পর এখানে যদি আমি দেখি ওপেন সান্স এরপর এখানে যদি যাই 20 পিক্সেল এবং ফন্ট ওয়েট নরমাল। তো আমি এখানে এটা সেট করে নিলাম। তো এখন আমি এটাকে কেটে এখন যদি আমরা এই টেক্সটের সাইজটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা সিম্পলি টেক্সট 20 তে ক্লিক করলে আমাদের এই ফন্টটা পেয়ে যাবে। তো এখন আমরা এই যে টেক্সটগুলো ছিল সেগুলোকে আমরা কপি করে
আমরা এখানে জাস্ট পেস্ট করে দেই। ঠিক আছে? I think this one is done. সো এখন আমরা এটা কাজ করতে পারি। আচ্ছা এইটার কিন্তু যে উপরে নিচে একটি স্পেস আছে। তো আমরা আসলে দেখি যে গ্লোবাল ফন্টে গিয়ে দেখি যে এটার স্পেসটা ঠিক আছে কিনা। তো আমি এখানে গ্লোবাল ফন্টস এ গেলাম। যাওয়ার পর এখানে আমি যে টেক্সট 24 এটা নিয়েছিলাম খুব সম্ভবত। তো এখন আমি এখান থেকে ধরেন এটার যদি ফন্ট সাইজটা দেখি, আসলে যতটুকু ফন্ট সাইজ ততটুকুই আমি এটার হাইটটা দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু কেটে দিলাম। তো দেখেন এখন কিন্তু ঠিকঠাকই লাগতেছে। হ্যাঁ? যে উপর নিচে যে স্পেসটা নিচ্ছিল সেটা কিন্তু আর নিচ্ছে না। তো যাই হোক এখন আমরা এই ইমেজটার উইডথটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। তো আমি এখানে 100% দিয়ে রাখলাম। ঠিক আছে? এতে করে হবে কি যে আমাদের এই কন্টেনারের উপর বা কন্টেনারের যতটুকু উইডথ ততটুকুই এই কলামের যতটুকু উইডথ ততটুকুই সে পেয়ে নিবে। হ্যাঁ? তো দ্যাটস ইট এখন আমরা বাটনটা এখান থেকে ক্রিয়েট করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাটনটা এরকম আছে। তো এখানে আছে এক্সপ্লোর। আ তো আমি এখান থেকে বাটনস নেই। নেওয়ার পর এখানে যদি আমি কি বলে বাটনের টেক্সটটা দেই, দেওয়ার পর এখান থেকে আমরা বাটনের কালারসটা চুজ করে দিতে পারি, হ্যাঁ? তো আমাদের আসলে এই বাটনে কোনো কালার নেই। দ্যাটস আমরা এখান থেকে এটাকে একদম ট্রান্সপারেন্ট করে দিব। ট্রান্সপারেন্ট করে দেওয়ার পর এখানে আমরা এটার একটা আইকন নেব। সো এখানে আমরা দেখি কি আইকনটা দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যারো রাইট আইকন দেওয়া আছে। সো আমরা এই যে এই অ্যারো রাইট আইকনটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে আমরা আইকন পজিশনটা এন্ড করে দিব। এতে করে হবে কি যে আ রাইট সাইডে চলে আসবে, হ্যাঁ? তো এখন আমরা এখান থেকে যে ডিফল্ট প্যাডিং আছে সেটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। দেখেন ডিফল্ট প্যাডিংটাকে আমরা রিমুভ করে দিয়েছি, হ্যাঁ? তো এখানে somehow এটা আসলো না কেন বুঝলাম না। এটা আসার কথা। I mean যে আইকনটা আমরা এড করেছিলাম সেটা আসার কথা কিন্তু, হ্যাঁ? তো এখানে আসতেছে না কেন? আমি একটু আবারও যাই। গিয়ে আমি আবারও এটাকে রিলোড করি। হ্যাঁ, তো এখন কিন্তু আসতেছে। সো যাই হোক এখান থেকে আবারও চলে যাচ্ছে। সো যাই হোক এটা আসলে ফ্রন্ট এন্ডে আসবে সমস্যা নেই। এখানে সমস্যা দিল ফ্রন্ট এন্ডে আসবে। সো এই গেল বিষয় এখন এই বাটনের যে সাইজ, ফন্ট সাইজ সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, হ্যাঁ? তো ফার্স্ট এ এটা দেখে নেই এটার কালারটা কি আছে। এটার কালার দেখতে পাচ্ছি যে প্রাইমারি কালারটা আছে এবং নিচে কিন্তু একটা বর্ডার আছে। সো আমরা এই বর্ডারটা আনবো, সমস্যা নেই। সো আমরা ফার্স্ট এ যে কাজটি করব, এটাকে ধরবো, ধরার পরে এখান থেকে আ আমরা আগে এটার ফন্ট ওয়েটটা চেঞ্জ করে নেব। হ্যাঁ? আমরা এখান থেকে দিতে পারি বাটন টেক্সট 20 পিক্সেল। সো দেখেন এটা কিন্তু এখন বোল্ড হয়ে গিয়েছে। কারণ এর আগের পর্বে কিন্তু আমরা এই ফন্টটা সেট করেছিলাম এই টাইপের বাটনের জন্য। সো যাই হোক এখন আমরা এটার নিচে একটা বর্ডার দিব। তো এই বর্ডার দেওয়ার জন্য আমরা এখান থেকে গিয়ে দেখি আসলে কিরকম হয়। আমরা এখান থেকে ইনলাইন অটো করে নিলাম। অটো তো হচ্ছে না। সো এখানে ডিসপ্লে ইনলাইন করে দিতে হবে। তো যাই হোক আমি এখান থেকে জাস্ট ট্রাই করতেছি যে হয় কিনা, হ্যাঁ? নাথিং এলস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 42% নিলে এতটুকু ঠিকঠাক সে পাচ্ছে। তো আমি যদি ডিসপ্লে ইনলাইন করি, ইনলাইনে সে এরকমভাবে পাচ্ছে না। তো আমি এখানে ডিফল্ট দিয়ে আমি অন্যভাবে একটু ট্রাই করি। পজিশন অ্যাবসোলিউট পজিশনের কোনো দরকার নেই এখানে। ঠিক আছে? সো এখান থেকে আ আমরা ট্রান্সফর্ম তো আমাদের আসলে এখান থেকে আ এটার উইডথটা সেট করে দিতে হবে। কিছু করার নেই। তো এখান থেকে আমরা উইডথটা সেট করে দিব। তো এখান থেকে আমরা পিক্সেলটা দেখি যে আসলে কত পিক্সেলে আমাদের এই বাটনটা ঠিকঠাক মতো আসতেছে, হ্যাঁ? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৫১ পিক্সেলে ঠিকঠাক মতো আসতেছে। সো এখন এখানে আমি একটা কাজ করে দিতে পারি যে এটার একটা উইডথ নিয়ে এরপর আমরা এখান থেকে বর্ডারটা এখান থেকে যে অ্যাডভান্স এ গেলেই আমরা কিন্তু এখানে বর্ডারের অপশনও পাবো। সো আমরা এই বর্ডার এখানে সলিড করে এরপর এখান থেকে আমরা সবগুলো রিমুভ করে দিলাম। দেওয়ার পরে সিম্পলি আমি এখানে বটমে বটমটা রাখলাম, হ্যাঁ?
রাখার পর এখন আমি এখান থেকে এটার কালারটা চুজ করে দিতে পারি। সো দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতো অ্যাচিভ করতে পেরেছি আমরা, হ্যাঁ? তো আসলে এটা অনেকভাবে করা যায়। আপনারা চাইলে CSS ইউজ করেও করতে পারেন। সমস্যা নেই। আমি জাস্ট আপনাদেরকে ট্রিকস গুলো দেখাচ্ছি। যদি ফিউচারে আরো প্রজেক্ট করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনারা আরো সুন্দর মতো দেখবেন যে আসলে কতগুলো ওয়েতে আমরা এগুলো অ্যাচিভ করতে পারি, হ্যাঁ? তো এটা দেখেন এটা কিন্তু একটু ছোট হয়ে যাচ্ছে। সো দ্যাটস আমরা এখান থেকে একটু বড় করে নিব। তো দ্যাটস ইট। তো এখন এই টেক্সটটা কে বা এই যে টেক্সটটা আছে সেটা কিন্তু মার্জিন বটম আমরা -20 পিক্সেল দিয়ে দিব। এতে করে কি হবে? এই বাটনটা একটু উপরে আসবে। তো দ্যাটস ইট এখন আ আমরা এটাকে জাস্ট কপি করে নিতে পারি। তো আমরা যেহেতু ফার্স্ট এ এখানে অনেকগুলো কন্টেইনার নিয়েছিলাম তো এইগুলোকে আমরা ফার্স্ট এ এখন রিমুভ করে দিব। I mean ডিলিট করে দিব। ডিলিট করে এখন যেই কন্টেইনারটা আছে বা এই যে কন্টেইনারটা আমরা কাজ করেছি এই কন্টেইনারটাকে আমরা ডুপ্লিকেট করে দিব। সো দেখেন কি হলো? এখন আপনারা অনেকে বলতে পারে যে, "ভাই এটা তো আরকি আপনি আগেই করতে পারতেন।" হ্যাঁ? তো এখন এভাবে করলেন কেন? আসলে আমি এর আগে ৩ টা কলাম নিয়েছি এই কারণে যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ, আমার ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ? সো দ্যাটস হোয়াই এভাবে নেওয়া ছিল। আমি চাইলে এটা পরেও নিতে পারতাম। তো যাই হোক আপনারা আপনাদের সুবিধা মতো নিয়ে নিবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই। তো এখন আমি এখান থেকে সিম্পলি এই কি বলে যে এই ইমেজগুলো এবং টেক্সটগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। সো আমি এখান থেকে সিম্পলি আ হ্যাঁ, এই টেক্সটগুলো চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে খুব সম্ভবত আ এই ডেসক্রিপশন টেক্সট সবগুলোই সেম। তো দ্যাটস আমি এগুলো আর চেঞ্জ করলাম না। সো এখানেও মনে হয় সেমটাই আছে। হ্যাঁ, টাইটেলটাও সেমই আছে। সো যাই হোক, তো দেখেন এখন কিন্তু আমরা আমাদের এক্সপেকটেশন অনুসারে ডিজাইনটা অ্যাচিভ করতে পেরেছি। হ্যাঁ? তো যদিও এটা রেসপন্সিভ করা হয়নি, রেসপন্সিভটা আমরা করব পরে সমস্যা নেই। আর এখানে একটা সমস্যা ছিল সেটা হচ্ছে যে আমাদের এই ফুটারটার উপরে একটা মার্জিন দেওয়া উচিত ছিল। তাহলে কি হতো যে আমরা যেকোনো পেজে ডিজাইন করি না কেন অটোমেটিক্যালি সে মার্জিন পেয়ে যেত। সো আমরা এটা এখনই করে ফেলি যাতে করে ইন ফিউচার এ কোনো সমস্যা না হয়। এখানে দেখেন এখন কিন্তু আমাদের বারবার এটা কিন্তু লেগে যাচ্ছে, হ্যাঁ? দেখছেন? বারবার লেগে যাচ্ছে। সো দ্যাটস আমরা এখানে এরকম টাইপের সমস্যা পড়লে আমরা ওই ফুটারটাকে ধরে যেহেতু এটা গ্লোবালি বা সব জায়গায় আছে দ্যাটস আমরা উপরে একটা মার্জিন দিয়ে দিব। তো আমি এখানে মার্জিন টপ ১০০ পিক্সেল দিলাম। আপনারা একটু কম বেশি করে দিবেন, সমস্যা নেই। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু ঠিকঠাক মতো কাজ হয়েছে, হ্যাঁ? তো এই ছিল আজকের বিষয়। আর আসলে আমরা চাইলে আরো অনেক সুন্দর মতো করতে পারতাম। বাট এখানে লার্নিং পারপাস এ ওভাবে দেখানোর আরকি দেখানো যায় না আসলে। ঠিক আছে? পসিবল হয়ে ওঠে না। কারণ এখানে অনেকগুলো বিষয় আছে যেমন এখানে টাইমিং এর বিষয়টা মেইনটেইন করতে হয়। হ্যাঁ? প্লাস হচ্ছে আপনারা ঠিকঠাক মতো বুঝতে পারতেছেন কিনা সেগুলোও দেখতে হয়। তো এখানে অনেকগুলো বিষয় আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের আইকনটা পাইনি। এই আইকনটা কিন্তু পাওয়ার কথা ছিল, হ্যাঁ? তো কেন পাইনি? এটা যদি আমরা একটু যাই, দেখছেন? এখন কিন্তু হালকা একটু ড্র্যাগ করলাম, হয়ে গেল। তো এটা সার্ভার সাইড বা কোনো একটা জায়গা থেকে এটা ইস্যু করতেছে, হ্যাঁ? এটা অতটাও ম্যান্ডেটরি না। এটা আসলে আপনারা দেখে নিবেন বা চাইলে আপনারা আরো অনেক ওয়েতে এই আইকনটাও অ্যাচিভ করতে পারেন, হ্যাঁ? তো যাই হোক আমরা এই আইকনটা অত ফোকাস দিচ্ছি না আসলে কারণ এই টাইপের সমস্যাগুলো সচরাচর হয় না বা হয়ই না বলতে গেলে এটা ক্যাশিং বা কোনো একটা ইস্যুর কারণে এরকম হচ্ছে। সো যাই হোক আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়াল ভিউটা। তো এই ছিল আজকের বিষয়। আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।